আর স্বর্ণ রূপা চাঁদি যা কিছু রেখে যাব, বলে এইগুলোর দ্বারা জাহান্নামের আগুনের দ্বারা এইগুলো গরম করা হবে। গরম করে আপনার পিঠের ভিতরে, দুই পাশে এইরকম ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এইগুলো ধনের দ্বারা তাদেরকে কি করবে? শাস্তি দিবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিগুলো দুনিয়ার ভিতরে যাকাতের পরিমাণ মাল পাইয়াও এই আল্লাহ তাআলার রাস্তায় এই মালের যাকাত আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ সাবধান সাবধান সাবধান, তোমরা যদি এই মালের যাকাত না দিয়া আমার কাছে ফিরে আইসো, আমি আল্লাহ তাআলা এই মালের দ্বারাই এই মালকে জাহান্নামের আগুনের দ্বারা উত্তপ্ত গরম করিয়া আমি আল্লাহ তাআলা তোমাদের বিভিন্ন জায়গায় আমি আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে দেব। নাউজুবিল্লাহ। তাহলে এই যাকাতটা কার উপরে ফরজ? যার কাছে কত টাকা আছে 7.5 ভরি স্বর্ণের হিসাব করবেন কত আসে, আপনার জমা জমি কতগুলো আছে এটা হিসাব করবেন, আপনার গাড়ি বাড়ি কয়টা আছে হিসাব করবেন, গাড়ি হিসাব করবেন। যেগুলো মাল আপনার প্রয়োজনে নয়, ব্যবহার করেন না, নিজের ব্যবহার সারা যেগুলো আছে এইগুলো মাল ভালো করে হিসাব করবেন। হিসাব কইরা 4 আনাও যদি হয়, এই 4 আনাও আপনাকে ছাড় দেওয়া হবে না। যদি বলেন যে হ্যাঁ 20,000 আছে, 10,000 দিয়ে, পাতলা কিছু কাপড় আছে দিয়ে দিই, না, এটাও নিষেধ, এটাও নিষেধ করা হয়েছে। না, এই টাকার মালিক তো আপনি নন। যেই মাল থেকে আল্লাহ তাআলা আপনাকে মাল দিয়েছেন, এই মাল থেকে আল্লাহ তাআলা বলেছেন আমার রাস্তায় তুমি খরচ করো, এই মালের হকদার কে? আপনি না যে পাবে সে? যে যাকাত খাওয়ার উপযোগী সে তো এই মালের মালিক, এই মালের মালিক আপনি নন। অতএব এই মালটা আপনি কোনো জিনিস কিনে কাউকে দিতে পারবেন না। এই টাকা একজনকে টাকাই দিতে হবে, তার দরকার টাকার। আপনি পাতলা একটা কাপড় নিয়ে এসে তাকে দিলেন, এতে লাভ কি? একটা লুঙ্গি দিলেন, না, তার তো লুঙ্গির দরকার নয়, তার কিছু টাকার দরকার, অভাব অনটনে আছে, মেয়ের বাড়িতে দিবে, এরকম ভাবে নিজের সংসার চালাইতে টাকা লাগবে। এই টাকা আল্লাহ তাআলা আপনার ভিতরে রেখেছেন বলে আপনি কি নিজেই খরচ করে তাকে দেবেন? না, এটা নিষেধ আছে। আপনার কাছে আল্লাহ তাআলা টাকা দিয়েছে, আপনি টাকা তাকে দিয়ে দেন। তার যে কাজে ব্যবহার করা দরকার সে ওই কাজে এই টাকা ব্যয় করবে। কিন্তু আপনি আমি এখন তো একটা সুরত বাইর করে এসেছি, 20-30টা লুঙ্গি কিনে কিছু শাড়ি কিনে বাড়ির সামনে লাইন ধরাইছেন। এটা কে বলছে আপনাকে? এই বাহাদুরি দেখাইতে কে বলছে আপনাকে? আল্লাহ তাআলা কিন্তু ধরবেন। আর এই শাড়ি আর লুঙ্গি নিতে গিয়ে অনেকে মারাও যায় না? এই রোজা থেকে সারাদিন রোজা রেখে জোহরের পর আসরের পর রোদের ঠাটা রোদ, এর ভিতরে আপনি মানুষকে লাইন করে রাখছেন, এটা আপনাকে কে বলেছে? একটা লুঙ্গির জন্য, একটা কাপড়ের জন্য একটা মানুষকে আপনি মেরে ফেলে দিতেছেন। সারাদিন রোজা রেখে এই ব্যক্তি রোদের ভিতরে দাঁড়ায় আছে। খবরদার, এইরকম করা নিষেধ। আপনাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন বলে এই টাকায় আপনি মানুষের ভিতরে বিলিয়ে দেন। এই টাকা দিয়ে তার যে প্রয়োজন সেই হাজত সে পুরো করে নেবে, আপনাকে পুরো করার দরকার নাই। আপনার 10,000 টাকা এসেছে যাকাত, আপনি 10,000 টাকা মানুষের ভিতরে বিলে দেন। কিন্তু দেখে দেবেন কাকে দিলে লাভ হবে আর কাকে দিলে লস হবে। এই টাকার মালিক তো আপনি নন, কিন্তু এরপরে দেখে দিতে হবে। মদখোর, গাঞ্জাখোর এদেরকে দেবেন, ও তো গাঞ্জা খেয়ে শেষ করে দেবে। এজন্য আপনার আমার
ভিতরে, যে আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে এদেরকে আগে দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা এলাকায় যদি মানুষ হিসাব করে এরকম যে আমার আত্মীয়, আমার ছোট ভাই আছে, তাকে বলবেন না যে আমি জাকাত দিচ্ছি, তো বলা নিষেধ, বললে মন খারাপ করবে, ভাই আমাকে জাকাত দিল। অতএব সে যদি জাকাত খাওয়ার উপযোগী হয় তাহলে তাকে হাদিয়া হিসেবে, ভাই এ টাকা নাও, তুমি তোমার সওয়াল পাওয়াল আছে, সন্তানাদি আছে, আর ভাই তুমি কিছু তাদেরকে কিনে দিও, বাস সেও খুশি, আপনার দায়িত্ব কি হয়ে গেল, পালন হয়ে গেল। আর আপনি লাইন ধরেছেন ওই ভূগোলের মানুষের জন্য, আপনার বাড়ির কাছে গরিব বসে আছে, আপনার ভাই গরিব, আপনার চাচা গরিব, হ্যাঁ এইরকম ভাবে আত্মীয় স্বজনের ভিতরে মেলা গরিব আছে, তাদেরকে দেখেন। সবাই যদি এইভাবে দেখে তো এই বাংলাদেশের জমিনে আর কোনো গরিব থাকবে না, কেউ কারো কাছে গিয়ে অপমানিত হবে না। আপনার ভাই, আমার জমি, আমার ধন সম্পদ আছে, এরপরেও মানুষের কাছে গিয়ে অপমান হইতেছে কেন? আপনি দেন, তাহলে তো সে আর অপমান হয় না। এই জন্য নিজেদের ভিতরে বেশি দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার এই জাকাত হিসাব করে দেবেন, কিন্তু হিসাব ছাড়া জাকাত কোটি কোটি টাকা দিয়ে দেন, যদি 1 টাকা কম হয়ে যায় কোটি কোটি টাকা আপনার মায়ের। মোবাইল নাম্বার সব ঠিক আছে, একটা যদি ভুল হয় আসল লোকের কাছে যায়, দেশেন বাড়িয়ালির কাছে যায়, বস থাকে নানির কাছে। কি জন্যে? একটা নাম্বার ভুল হয়েছে। তো জাকাত আল্লাহ তাআলা আপনাকে হিসাব করে দিতে বলেছেন, আপনার মোটের উপর দিচ্ছেন। এটা কে বলেছে আপনাকে? এই ধন সম্পদ আপনাকে কে দিচ্ছেন? কথা বলেন, কে দিছে? আল্লাহ দিচ্ছেন। তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে ধন সম্পত্তি দিয়ে থাকে, তাহলে আল্লাহর হুকুম মেনে এই ধন সম্পদকে ব্যবহার করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটা কাজ আমার বনি আদমের জন্য ইবাদত, সুবহানাল্লাহ। তো এই টাকা যদি আপনার আবার 1 টাকা কম হয়ে যায় জাকাত দেওয়া, বাকি যে 20,000 টাকা দিয়েছেন এই টাকাও মান, পরবর্তীতে আবার আপনাকে এই টাকা দিতে হবে। 1 টাকা না দেওয়া পর্যন্ত আপনার এই জাকাত আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। এই জন্য হিসাব করে দেবেন। তাছাড়া কিন্তু এই মালটা খাইতেছেন, মনে করছেন যে জাকাত দিছি হয়ে গেছে, না। যদি 1 টাকা আপনার ভিতরে থাকে, আপনিও কিন্তু জাকাত খাইতেছেন। আপনি কি জাকাতের হকদার? কিন্তু আমি কিন্তু জাকাত খাইতেছি, এটা বুঝি না। এজন্য হিসাব করে দেবেন। জাকাত দিলে মাল কমে না, আল্লাহ তাআলা জাকাত দিলে মাল কি করে? বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। কল টিপলে কি কলের পানি ফুটে যায় না, আরো বেশি বাড়ায়। উপরে গরম থাকলে নিচ থেকে ঠান্ডা পানি আরো চলে আসে, আসতেই থাকে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার মাল যেভাবে ব্যবহার করতে বলেছি ওইভাবে যদি ব্যবহার করো, আমি আল্লাহ তাআলা তোমার টাকা পয়সা ধন দৌলত কমাইয়া দেব না, আমি আল্লাহ তাআলা তোমাকে আরো বাড়াইয়া দেব, সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে হুঁশিয়ার হয়ে এইগুলো মাল ব্যবহার করতে হবে। যদি হিসাব নিকাশ না করে দেন, কি করলাম, সব মার। এজন্য জাকাতটা আমরা দেব ইনশাআল্লাহ। নিজেরা হিসাব করবেন যে আমার ব্যাংকে কত আছে, আমার বাড়িতে কত আছে, আমার জমা জমি কতটুকু আছে। যেই জমা জমি আপনার খাইতে লাগে না, আপনি 2 জন মানুষ বছরে কটি জমি খাবেন? 1 বিঘা মাটি। তারপরে যেগুলো আছে হিসাব করবেন। ব্যবহারের জন্য স্ত্রীকে স্বর্ণ নিয়ে দিয়েছেন 10 ভরি, লাগে হিসাব করবেন। আমার সারানি হলেই হয়, আপনার 10 ভরি লাগে, তার মানে কি? হ্যাঁ, ওইগুলো কি করবেন? হিসাব করে জাকাত দেবেন। এখন কথা হলো, বাড়িতে মা বোনরা আছে, আমরা তো বড় ফাকেল, আমরা মা বোনদেরকে যত পারি ফাঁকি দিয়ে, ধাপ্পাবাজি দিয়ে মা বোনদেরকে খুশি রাখি না। মা বোনদের উপরেও জাকাত কি আছে? ফরজ আছে। মা বোনদের কাছে মাল থাকলেও তাদের কি জাকাত দেওয়া ফরজ? আপনার মাল আপনার জন্য, সন্তানের মাল সন্তানের জন্য, স্ত্রীর মাল স্ত্রীর জন্য। কিন্তু কথা হলো, বাপের বাড়ির থেকে ভাইয়েরা সম্পত্তি দেয় না, বঞ্চিত।
যে জায়গায় মা বোনদেরকে বাপের বাড়ি থেকে ঠকানো হয়, ওই মা বোনেরা স্বামীর বাড়িতে কিভাবে জিতবে বলেন? স্বামীর বাড়িতে আরো খুঁটা তো খাবেই, এটা মিস নাই। তারাও তো ঠকাবে, নিজের বাপের সম্পত্তি পায় না, যদিও দেয় সেই রকম তেরা মানুষ হইলে দেখবেন অনেক সময় জমি আছে এত বড়, এক কোনাট লম্বা করে দিচ্ছে। কেন লম্বা করে দেওয়া লাগবে? কে লম্বা করে দিছে যেন ওই আবাদ না করতে পারে, কম টাকাতে আমাকে দেয়। এটা আল্লাহ তাআলার সাথে গাদ্দারি, এটা বোনের সঙ্গে নয়। আল্লাহ তাআলার সঙ্গে গাদ্দারি করবেন, দুনিয়াতে উল্টা পাল্টা ভাবে চলবেন। আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উল্টা করে উঠাইবেন, তার দুই হাত থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। হাসরের ময়দানে মানুষগুলো বলবে, আল্লাহ এইগুলো মানুষ আবার কারা যারা উল্টা দিকে হয়ে উঠছে, পা দেখা যায় উপরের দিকে আর মাথা নিচের দিকে। আল্লাহ তাআলা বলবে যেগুলো এইগুলো আমার, ওইগুলো নাফরমান বান্দা বান্দি যারা দুনিয়ার বুকে আমার আইন, আমার কানুন মেনে চলে নাই, আমার নিয়ামত ভোগ করেছে, উল্টা পাল্টা চলেছে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে উল্টা করে উঠাইছি, নাউজুবিল্লাহ। তাহলে এই অপমান কোটি কোটি মানুষের ভিতরে অপমান, আর হাসরের ময়দানের অপমান কত ভয়াবহ হতে পারে এটা একটু চিন্তা করবেন। আর নিজের বোনদেরকে ঠকাবেন না, নিজের স্ত্রীদেরকে ঠকাবেন না, কাউকে ঠকানো যাবে না। তো যাই হোক, মা বোনদের উপরে কি যাকাত ফরজ আছে। যদি নিজের টাকা দিয়ে স্বর্ণ কিনে, এটা হিসাব করতে হবে। নিজের জমা জমি আছে, যতই স্বামী খাক, কিন্তু ওই মা বোনের উপরে যাকাত ফরজ হয়ে আছে। আপনি তো স্ত্রীর সব নিয়ে বসে আছেন, স্ত্রীর উপরে যাকাত ফরজ হয়ে আছে, এটা আপনার হুঁশ নাই। স্ত্রীর উপর হজ ফরজ হয়ে আছে, আপনার খবর নাই। শ্বশুর বাড়ির থেকে 2 বিঘা জমি নিয়ে আসছেন, ওই স্ত্রী এখনো হজ করেনি, ওই স্ত্রী এখনো যাকাত দেয় না। কি জন্য? আপনি স্বামী তো একজন ডাকাত, ডাকাতি করে খাচ্ছেন। খান সমস্যা নাই, কিন্তু তার যে একটা হক আছে তাকেও হজ করাইতে হবে, তার যে যাকাত আছে তার যাকাত দিতে হবে। এইরকম ভাবে আমরা ঠকে ঠকে আসলে মানুষকে ঠকাইতেছি না, নিজেই ঠকে যাইতেছি। কবরে গেলে বোঝা যাবে যে আমার কি হইতেছে, আমি কি করে আসলাম, আসলে মানুষকেই ঠকাইলাম নাকি আমি নিজে ঠকে আসলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি যাকাত দেয় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গলায় একটা সাপ পেঁচে দেবে জাহান্নামের আগুনের, নাউজুবিল্লাহ। কি পেঁচে দেবে? একটা সাপ। এই সাপটা মানুষকে দংশন করতেই থাকবে আর বলবে যে থামো, যে দেখো দুনিয়ার ভেতরে যে মাল রেখে আসছো, যাকাত দাও নাই, এই মাল, এই টাকা আমি, এই স্বর্ণ আমি, এই ধন সম্পদ আমি তোমাকে আজকে দংশন করতেছি, এই বলবে আর আপনাকে আমাকে দংশন করতে থাকবে জাহান্নামের সাপ। এই ভয়াবহ, একটু চিন্তা না করলে বুঝবেন না। হুজুর করছে কয়ে যাক, হুজুর তো বলবে, হুজুরের কাম কি বলা, আমাদের কাম শোনা। বন্যওয়ালা বলবে, শুনলে শুনে না, হাসরের ময়দানে এগুলো খাটবে না। আপনি শুনছেন, আপনার জন্য আমল করতে হবে, আল্লাহ তাআলার আইনগুলো এগুলো মানতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসে ফজিলত যদি এই মাসেই দিয়ে দেন, বাস আজ থেকে আপনার উপরে আবার যাকাত, সামনে রমজান। কিন্তু যেই দিন আপনার উপরে ফরজ হয়েছে ওই দিন দেওয়ারই চেষ্টা করতে হবে, ওই দিনই দিতে হবে। একদিন পার হয়ে গেলেন, মারা গেলেন, এটা আপনার উপরে থেকে গেল। সন্তান